কি ব্যাপার মা, এত মুড অফ করে বসে আছিস কেন? আমি জানতে চাই এত জায়গা থাকতে তুমি কুসুমপুর কেন যাচ্ছ? ওইখানে কি আছে? রিহাবের ডাক্তার তোকে কি বলেছে শুনিসনি? তোকে কিছুদিন শহরের কোলাহল থেকে একটু দূরে থাকতে হবে। বন্ধু বান্ধব আমার অক্সিজেন বাবা, ওদের ছাড়া আমি থাকবো কিভাবে? যে বন্ধুরা তোর হাতে ড্রাগস তুলে দেয়, এরকম বন্ধু না থাকাই ভালো। আর গ্রামে তুই তো কোনোদিন যাসই নেই, গ্রামে চল, দেখবি কত ভালো লাগবে। তুমি খাও এসব, আমার আজ সবকিছু একদম অসহ্য লাগছে। অসহ্য লাগছে? একটু দেরি কর, আকবর এলে আর কি আকবর এলে কি করবে? গাইবে, নাচবে, না জাদু দেখাবে? আমি তো কথা বলিনি। কে কথা বললো? রেহানা, ও আকবর, ও হরবোলা। হরবলা মানে কি? যারা পশু পাখি জন্তু জানোয়ারের কণ্ঠ নকল করতে পারে তাদেরকে হরবোলা বলে। আর ও কিন্তু মানুষের কণ্ঠ নকল করতে পারে। অনেক সময় ইঞ্জিনের শব্দ, মেশিনের শব্দ, এগুলাও ও নকল করতে পারে। মেশিনের শব্দ কিভাবে সম্ভব? আল্লাহ চাইলে সবই সম্ভব। আকবর, তোকে একটা কাজ দেব। জি স্যার। আমরা 7 দিন গ্রামে থাকবো। তুই আসার পর আমার মেয়ে যতটা হেসেছে, আমি এটা অনেকদিন দেখিনি। তুই 7 দিন ওকে সারা গ্রাম একটু ঘুরিয়ে দেখাবি, ঠিক আছে? ঠিক আছে স্যার। একবার ভাই আমার একটা উপকার করে দাও না ভাই। কি হয়েছে? পাওনাদার ফোন দিতে দিতে আমার পাগল বানাই লাইতেছে ভাই। ওর ফোনটা তুই একটু রিসিভ কর। মানে আমার বউয়ের কণ্ঠে নকল করে কথা বইলা 1 বছর টাইম বাড়াই নে ভাই। এইসব পচা কামে আমি নাই। যা। রিয়েলি? তুমি মেয়েদের কণ্ঠেও কথা বলতে পারো? জি পারি, এটা বাড়িতে গিয়ে শোনা মনে। না না না, তুমি এখন ওনার ওয়াইফের কণ্ঠে ওই লোকটার সাথে কথা বলো, আমি শুনবো। আরে হয়তো 1 নম্বরের বাটপার। আর বলো প্লিজ, আমি শুনি আমার জন্য। লাউড স্পিকারে দাও না। হ্যালো, সোহেল তো বাজারে গেছে। আমি চুমকি, তোমার ভাবি। ভাবি, আপনি চমকে তাতে আমার কি? আমার টাকাটা লাগবো, সোহেলের দেন ফোন। আরে টাকার হিসাব তো তুমি সোহেলের সাথে করবা। তার আগে একটা কথা কও, কালকে রাতেই তোমার স্বপ্ন দেখলাম, আর আজকে তুমি ফোন দিলা, ঘটনা কি? ভাবি, আপনি আমার স্বপ্ন দেখছেন? এই দুষ্টু, আপনি আপনি করতেছো কেন? সোহেল তো বাড়িতে নাই, তার চেয়ে চলো আমরা দুজন দুষ্টু দুষ্টু কথা বলি। সবকিছুর পরেও তো আপনি আমার ভাবি, তাই না? বিয়ের সাথে অনুষ্ঠানে দেখা হইলে তুমি যা যা করো, ওইটা কি মানুষ ভাবির সাথে করে? তোমার চোখ যে কই কই থাকে সেটা মনে করছো আমি বুঝি না? এগুলোও তুমি ফলো করো না? তোমার মতো পুরুষ মানুষের চোখের ভাষা আমি ভালোই পড়তে পারি। বাড়িতে আসো না কেন, গল্প করতাম। কি বলো তুমি? কইলে আমি কালকে আমো। আরে না না, কালকে না, আগে তোমার বন্ধুরে বিদেশ পাঠানোর ব্যবস্থা করি, তারপরে। কি সোহেল বিদেশ চলে যেতেছে? টাকা জোগাড় হইলেই যাইব, বাকি আছে এখনো 2 লাখ টাকা। 2 লাখ টাকা জোগাড় হয়ে গেলেই আগামী মাসে সে সৌদি আরব চলে যাইব। এরপরে তুমি যখন খুশি তখন আমার বাড়িতে আসতে পারবে। এটা কোনো কথা? 2 লাখ টাকার জন্য যেতে পারতেছে না। 2 লাখ টাকা আমি দিতেছি, ওর অ্যাকাউন্ট নাম্বারটা দাও তোমারে। তুমি দিবা? কিন্তু সোহেল যদি তোমার টাকাটা ফেরত দিতে না পারে? আরে দূর, তোমার পাইলে 2 লাখ টাকা কোনো বিষয় না, না দিলে না দেখ। এই আচ্ছা, রাখি রাখি রাখি। সোহেল